গণভোটে হ্যাঁ ভোট জেতার ফলে দেশের শাসন ব্যবস্থায় আসছে ব্যাপক পরিবর্তন। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সেই ধারাবাহিকতায় বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবেন। আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে এই পদের জন্য মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানও রয়েছেন আলোচনায়। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে একাধিক সূত্র মতে 11 দলের শরিকদের মধ্যে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ। জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়াও 11 দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্য ছাড় দিতে হবে। এবার নির্বাচিত সংসদকে 2 ধরনের দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম 180 দিন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা গঠন করা হবে। পাশাপাশি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, যাতে অর্থ বিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সব বিলে সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বিপক্ষে ভোট দিতে পারবেন। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন, ঢাকা।